সাদ জোবায়েরপন্থীদের যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 3 জন নিহত এবং আহত হয়েছেন প্রায় শতাধিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সব ধর্মপ্রাণ মুসলমানকে শান্ত ও ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। কোনো প্রকার বিশৃঙ্খলা না করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান করছি। তাবলিগ একটি দ্বীনি ও ধর্মীয় ইস্যু, ফলে আমরা মনে করি তাবলিগ সহ ধর্মীয় সব বিষয়াদি ওলামায়ে কেরামের মাধ্যমে সুরাহা ও মীমাংসিত হবে। সাদ জোবায়েরপন্থীদের যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, সাদপন্থী সমর্থিত সচেতন ছাত্র জমায়েতের দেওয়া প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি এবং সকাল 10টার মধ্যে মাওলানা সাদের ভিসার জন্য বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার কারণে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদপন্থীদের সাথে আলোচনার জন্য টঙ্গী যাই। তিনি বলেন, আলোচনায় আমরা এটাও স্পষ্ট করি যে এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে কাকরাইল মাওলানা জুবায়ের সাহেব এবং ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে। তিনি আরও বলেন, সেখানে পৌঁছানোর পর সাদপন্থী একজন মুফতি একটি পোস্টে আমাদের দৃষ্টিগোচর হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেন, কাকরাইলে আলোচনাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদের স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা কোনো কর্তৃপক্ষ নই। আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গী গিয়ে কথা বলবো এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তিনি বলেন, আলোচনার মাঝেও সাদপন্থী ওই মুফতি ফোন দিয়ে বলেছে, আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইজতেমা ময়দানে প্রবেশ করেন তাহলে আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে না। আমরা কাকরাইলে আলেমদের উপস্থিতিতে সাদপন্থীদের আরও বলেছি, কোনোভাবেই আপনারা ময়দানে প্রবেশ করবেন না। এর আগে বুধবার ভোর রাত থেকে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসেন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া ও ঢাকার দক্ষিণখানের বেড়াই এলাকার বেলাল ও বগুড়ার তাজুল ইসলাম। স্থানীয়রা জানান, রাত 3টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে। এ সময় ময়দানের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। হাসনাত বলেন, সাদপন্থী সমর্থিত সচেতন ছাত্র জমায়েতের দেওয়া প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি এবং সকাল 10টার মধ্যে মাওলানা সাদের ভিসার জন্য বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার কারণে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদপন্থীদের সাথে আলোচনার জন্য টঙ্গী যাই। তিনি বলেন, আলোচনায় আমরা এটাও স্পষ্ট করি যে এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে কাকরাইল মাওলানা জুবায়ের সাহেব এবং ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে। তিনি আরও বলেন, সেখানে পৌঁছানোর পর সাদপন্থী একজন মুফতি একটি পোস্টে আমাদের দৃষ্টিগোচর হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেন, কাকরাইলে আলোচনাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদের স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা কোনো কর্তৃপক্ষ নই। আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গী গিয়ে কথা বলবো এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তিনি বলেন, আলোচনার মাঝেও সাদপন্থী ওই মুফতি ফোন দিয়ে বলেছে, আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইজতেমা ময়দানে প্রবেশ করেন তাহলে আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে না। আমরা কাকরাইলে আলেমদের উপস্থিতিতে সাদপন্থীদের আরও বলেছি, কোনোভাবেই আপনারা ময়দানে প্রবেশ করবেন না। এর আগে বুধবার ভোর রাত থেকে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।